আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে আলে ইমরানের ২৭ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা ২৮ নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াত্তাখিযিল মুমিনুনা লাম আলিফ জবর লা, এখানে লামের সাথে আলিফ রয়েছে, তাহলে উচ্চারণ হবে লাম আলিফ জবর লা, একার টেনে পড়তে হবে লা। ইয়া যা তাকে দেবে ইয়া তা জবর ইয়াত, তার উপরে তাসদীদ রয়েছে। আর আমরা জানি তাসদীদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে উচ্চারণটা হবে ইয়া তা জবর ইয়াত, তা জবর তা, ইয়াত্তা লা ইয়াত্তা, লা ইয়াত্তা। খজের খি জাল যা লামকে দেবে, লামে জজম রয়েছে, এটা মনে রাখবেন। জজমওয়ালা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে জালামদের জিল, লা ইয়াত্তাখিদিল, লা ইয়াত্তাখিদিল, লা ইয়াত্তাখিদিল। মিম হামজা পেশ মু, মু মিমজের মি, মু মি। নুন পেশ নু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও একালিফ টান, তাহলে বলবো মু মিনু। লা ইয়াত্তাখিযিল মুমিনু, নুন যা লামকে দেবে, লামের জজম রয়েছে, তো নুন লাম জবর নাল, মুমিনুনাল, মুমিনুনাল। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল, কাফ খারা জবর কা, যেখানে খারা জবর রয়েছে সেখানে এক আলিফ টান, কা ফাজের ফি, কাফি। রজা ইয়াকে দেবে রয়াজের রি, জেরের বাম পাশে জজম লাইয়া এক আলিফ টান, তাহলে বলবো কাফিরি। নুন জবর না, কাফিরিনা। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা। আমার সাথে একবার বলেন, বলেন লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা। এরপরে হামজা ওয়াও জবর আও, লামজের লি, আউলি। তাহলে ইয়া আলিফ জবর ইয়া, মাদ্দে মুত্তাসিল, চার আলিফ টান। কেন দেখেন, যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার আলিফ টেনে পড়বো, তাহলে বলবো আউলিয়া, হামজা জবর আ, আউলিয়া আ। কি উচ্চারণ করলাম? আউলিয়া আ। এরপর দেখুন মিম নুন জের মিং, ইকফা নাকের ভিতরে লুকায় গুণনা করে পড়তে হবে। যদি নুন সাকিনের পর দাল থাকে তা নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণনা করে পড়তে হয়, বলতে হবে মিম, মিম নুন জের মিং। তাহলে বলবো আউলিয়া আমিং। অথবা আরেকটু সহজ করে দেই, যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা অনিঃশব্দে গুণনা করব, বলবো মিং, মিন না পরে বলবো মিং। আর এই ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সে দেখে নেবেন। তাহলে মিম নুনজার মিং, দাল পেশ দু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান, তাহলে বলবো মিং দু। নুন যা লামকে ধরবে, নুন লামজের নীল, মিং দু নীল, মিং দু নীল। মিম হামজা পেশ মু, এখানে দেখেন ওয়াইয়ের উপর হামজা রয়েছে, তো ওয়াও বাদ যাবে। যদি কোনো হরফের উপর আরেকটি হরফ থাকে তাহলে নিচে যে হরফটা থাকে সে হরফ বাদ যাবে, উপরে হরফকে ধরতে হবে। তাহলে মিম যা হামজাকে ধরবে, তাহলে মিম হামজা পেশ মু, মিমজের মি, মু মি। নুন যা ইয়াকে ধরবে, নুন ইয়াজের নি। জেরের বাম পাশে, এইটা হলো জের। যদি কোনো হরফের নিচে কোনো একটা চিহ্ন থাকে, এরকম চিহ্ন থাকে, তাহলে এটাকে বলা হয় জের। তা জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, এই যে জজমালা ইয়া। তাহলে আমরা বলবো মু মিনি, নুন জবর না, মু মিনি না। মিং দু নীল মু মিনি না। আমার সাথে বলেন, বলেন আউলিয়া আ মিং দুনিল মুমিনিনা। এরপর আসুন ওয়াজর ওয়া, মিমিয়া জবর মাই, ইদগামে বাগুন না। দেখেন এখানে একটা নিয়ম রয়েছে, সেটা হলো যদি নুন সাকিনের পরে তাসদীদওয়ালা ইয়া থাকে তাহলে নুন সাকিন বাদ যাবে, তাসদীদওয়ালা ইয়াকে ধরতে হবে। নুন সাকিনের পূর্বে হরফ তাসদীদওয়ালা ইয়াকে ধরে গুণনা করে পড়তে হবে, এটা ঈদগাহ বা গুণনা। অথবা যদি কোনো হরফের উপর যদি সবুজ কালার রং করা থাকে কালার বোর্ডের জন্য, তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে অবশ্যই। তাহলে বলবো ওয়া মাই, ইয়া ফা জবর ইয়াফ, ওয়া মাই ইয়াফ। আইন যা লামকে দেবে, আইন লাম জবর আল, ওয়া মাই ইয়াফ আল, ওয়া মাই ইয়াফ আল।
জাল খারা যাব যা, যেখানে খারা যাব সেখানে একালিফ টান, লাম জের লি, কাফ জের কা, জালিকা, ওয়া মান ইয়াফআল জালিকা, ফা জবর ফা, লাম যা ইয়াকে দেবে, লামিয়া জবর লাই, বলবো ফালাই, সিন জবর সা, ফালাই সা। জজমালা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, এটা মনে রাখবেন। তাহলে বলবো ফালাই সা, ফালাই সা, মিম জের মি, নুন যা লামকে দেবে, নুন লাম জবর নাল, মিনাল, লাম খারা জবর ল। এখন দেখেন, যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা লা না পড়ে বলবো ল। নুন লাম যখন না লাম খারা যা লা হয়, কিন্তু আমরা লা না পড়বো ল পড়বো। কেন বললাম? যে আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে আল্লাহ শব্দ লাম পুর হয়ে যায়, ল হয়। তাহলে লামের পর খা জবর হয়েছে, লামটা আমরা একাই টেনে পড়বো। তাহলে বলবো মিনাল হাজের হি, মিনাল্লাহি, ফালাইসা মিনাল্লাহি, ফা যা ইয়াকে দেবে, এটার ইয়া, এটা ফা, ইয়ার উপর জজম রয়েছে, তা ফা ইয়াজের ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান, জেরের বাম পাশে জজমলা ইয়া রয়েছে একালিফ টান। এগুলো চিনতে হবে আপনার, ইয়া কোনটা এগুলো মাথা থেকে চিনতে হবে। তাহলে ফি, শিন যা ইয়াকে দেবে, শিনিয়া যাব শাই, ফি শাই, হামজা দুই জের ইন, ফি শাই ইন, ফি শাই ইন, মিনাল্লাহি ফি শাই ইন। তাহলে আমার সাথে একবার বলেন, এখান থেকে বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। এরপর আসুন, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। দেখেন এখানে লাম আলিফ রয়েছে আর লামের উপরে তাসদীদ জবর দুইটা রয়েছে। তাহলে হামজা লামকে দেবে, লাম আলিফ লা, লাম আবার তিন আলিফ টেনে পড়তে হবে। কেন? দেখেন হামজা লাম জের ইল, লাম আলিফ লা, তিন আলিফ টেনে, মধ্যে মুনফাসিল। দেখেন যদি কোনো হরফের চিকন চিহ্ন, এটার নামে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা থাকে, তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ইল্লা, হামজা নুন জবর আং, ইকফা, ইকফা। কেন ইকফা বললাম? দেখেন নুন সাকিনের পর তা রয়েছে, যদি নুন সাকিনের পর তা থাকে তা নুন সাকিনটাকে অবশ্যই অনিঃশব্দে গুণা করে পড়তে হবে, বলতে হবে আং। যেমনইভাবে নুন সাকিনের পর দাল থাকার কারণে নুন সাকিন অনিঃশব্দে গুণা করছি মিং বলছি, ও তেমনইভাবে এখানেও আন না হয়, আং হবে। সাধারণত কী হয়, হামজা নুন আন হয়, মিম নুন মিন হয়, কিন্তু আমরা মিন এবং আন এটা না পরে বলবো মিং আং। কেন? এই যে বললামই যে ইকফার হরফ 15টি, এই 15টি হরফের যে কোনো হরফ যদি নুন সাকিনের পর অথবা নুন সাকিনের পর থাকে তার নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণা করে পড়তে হয়। আর ইকফার সম্পর্কে জানতে স্যার ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। তাহলে বলবো আং। অথবা আপনাদের সহজ করার জন্য বলতেছি, কালার পড়ার জন্য, যদি নুন সাকিনের উপরে নীল কালার অঙ্কা থাকে তাহলে নুন সাকিনটাকে অবশ্যই অনিঃশব্দে গুণা করে পড়তে হবে, বলতে হবে ইল্লা আং। তা যা তাকে দেবে, তা তা যাব তা, তা যাব তা, তা তা। কফ যা ওয়াওকে দেবে, কফ অফেস কু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, আং তাত্তাকু, আং তাত্তাকু, ইল্লা আং তাত্তাকু। মিম যা নুনকে দেবে, মিম নুন জার মিন, কি বলবো? মিম নুন জার মিন, হা মিম পেশ হুম, মিন হুম, মিন হুম। তারপর দেখেন তা পেশ তো, কফ খারা জবর ক, তো ক, একালিফ টান, খাওয়া জবর রয়েছে, তা দুই জবর তান, তো ক তান। এখন যখন অক্ফ করি তাহলে গোলতার উপর সাকিন দিয়ে অক্ফ করলে থামলে গোলতা হা হয়ে যায়, আর কটাকে আমার তিন আলিফ টেনে পড়বো। একটা জিনিস মনে রাখবেন, যে হরফটায় এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফে সাকিন দিয়ে অক্ফ করলে সেই এক আলিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলা মাদ্দে আরজি। তাহলে আমরা বলবো তো ক। তাহলে আমার সাথে এখান থেকে বলেন ইল্লা আং তাত্তাকু মিনহুম তুকাহ। এরপরে ওয়া ওজর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, হাজা জালকে দেবে, হাজাল জবর হাজ, জালের উপর তার সাথে রয়েছে দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে ওয়া ইউ হাজ, জাল যে জি, র পেশ রু, ওয়া ইউ হাজ জিরু, ওয়া ইউ হাজ জিরু, কাপেশ কু, কাপেশ কু, ওয়া ইউ হাজ জিরু কু। মিম যা লামকে দেবে, মিম লাম পেশ মুল, লাম খারা যাব ল। দেখেন আল্লাহ শব্দের ডানে যদি পেশ থাকে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, বলতে হবে ল, কুমুল ল, হা পেশ হু, কুমুল লহু, ওয়া ইউ হাজিরু কুমুল লহু, ওয়া ইউ হাজিরু কুমুল লহু। তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, সেটা হলো
আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয়, লা না পরে ল এভাবে হয়। তাহলে ওয়াইউহাযযিরুকুমুল্লাহু, নুন ফাজাও নাফ, সিন জবর সা, নাফসা, হা উল্টা পেশ হু, নাফসা হু উল্টা পেশ হয়েছে এক আলিফ টান। তাহলে ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আমার সাথে বলেন ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। এরপরে ওয়া অজর ওয়া, হামজাদের ই, ওয়া ই, লাম লাম জবর লাল, ওয়া ই লাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দ ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হবে, ল পড়তে হবে। বলতে হবে ওয়া ইলাল হা লাম জের হিল, ওয়া ইলাল্লাহিল, ওয়া ইলাল্লাহিল, মিম জের মা, সজ্জা ইয়াকে ধরবে সদিয়াজের সি। তাহলে উচ্চারণটা করবো কি মাসি, ওয়া ইলাল্লাহিল মাসি, র পেশ রু, ওয়া ইলাল্লাহিল মাসিরু। এখন যে ওয়াকফ করি তার রবে সাকিন দেব, সিটাকে আমরা 3 আলিফ টেনে বলবো, এগুলো মাদ্দে আর সি। তাহলে বলবো ওয়া ইলাল্লাহিল মাসির। আমার সাথে বলেন ওয়া ইলাল্লাহিল মাসির। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।